কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধর রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো সহভাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন 2 জনের নাম বহিষ্কার করে। কিন্তু আমরা পরবর্তীতে 40 জনের যে বড় কমিটি দেখেছি, সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে 3 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারী, আরেকজন হলো মডারেট, আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি শাহপরানের